is Mr. Shripal and welcome to my channel guys. আজকে আমরা করতে যাচ্ছি ইয়েলো কালারের ড্রোনের চ্যালেঞ্জ। আমাদের গেমে নতুন একটা হলুদ কালারের ড্রোন এসেছে, যেটার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা এই ড্রোনের ভিতরে থাকবো ততক্ষণ পর্যন্ত এই ড্রোন আসল কথা হচ্ছে যেহেতু নতুন একটা ড্রোন এসেছে, আজকে আমরা এই ড্রোনের চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এই হলুদ কালারের ড্রোনের ভিতরেই আমরা লুট করতে পারবো এবং এইটার ভিতরে থাকা অবস্থাতেই এনিমি মারতে পারবো। এইটার বাইরে গিয়ে আমরা কোনো রকমের লুটও করতে পারবো না, এইটার বাইরে কোনো রকমের এনিমিও মারতে পারবো না। এরকম ভয়ানক একটা চ্যালেঞ্জ আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি এই চিপার ভিতরে, কারণ আমাদের এই চিপার ভিতরে রয়েছে এই হলুদ কালারের ড্রোনটা। আর আজকে আমাদের পুরোটা চ্যালেঞ্জ এটা নিয়ে। এন্ড ইয়ো গাইস, আমাদের এই হলুদ কালারের ড্রোনটা নতুন এসেছে। এইটার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমরা আছি দেখো আমাদের পয়েন্টগুলো আস্তে আস্তে করে বাড়ছে। তো এইটার ভিতরে থাকা অবস্থাতে আমাদের যে লুটগুলো করব সেগুলো করা লাগবে এবং এইটার ভিতরে যে এনিমিগুলো থাকবে শুধুমাত্র তাদেরকেই আমাদের মারা লাগবে। এইরকম একটা ভয়ানক চ্যালেঞ্জ আজকে আমরা করতে যাচ্ছি। এই ড্রোনটা নরমাল ড্রোনের মতো না, একদিক দিয়ে আমাদের তো পয়েন্ট দিচ্ছেই, এটা অন্যান্য ড্রোন কতক্ষণ পর পর আসে আবার চলে যায়, কিন্তু না, এইটা একেবারে থেকেই যাবে ভাই। তো এই ড্রোনটাকে পুরো এই ড্রোনের ভিতরে থাকা এনিমিগুলোকে মারবো। আমাদের আজকের মেইন টার্গেটটা এটাই ভাই। একটু পরে এই ড্রোনটা না অনেক তাড়াতাড়ি যাওয়া শুরু করবে, তখন আমাদের হেঁটে হেঁটে যাওয়া যাবে না ভাই এটা ড্রোনের কাছে। দেখো এখনই কত তাড়াতাড়ি যাইতেছে ভাই। এক কাজ করি, এই পাশে একটা গাড়ি রয়েছে না, এই গাড়িটা নিয়ে তারপরে যে এই ড্রোনের বরাবর যাওয়া শুরু করবো। বলতে বলতে আমরা চলে এসেছি পিকের ভিতরে এবং পিকের ভিতরে ড্রোনের ভিতরে কিন্তু একটা এনিমি রয়েছে, যে চান্দরে আমি দেখেও ফেলেছি অবশ্য। এইটারে কিন্তু আমরা চালিয়ে মারতে পারবো, কারণ এই এনিমিটা ড্রোনের ভিতরে রয়েছে। আর এই পিকের এই ড্রোনের ভিতরে কিন্তু আমাদের একটা এয়ারড্রপ ছিল, এখান থেকে আমরা গোজা পেয়ে গিয়েছি। চান্দরে ভাই গোজা বর্তমানে এত বেশি ড্যামেজ দেয় না। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ভাই, আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াডে। ভাই এইরকম একটা চ্যালেঞ্জ সোলো ভার্সেস স্কোয়াডে খেলাটা মোটেও ঠিক হইতেছে না, কিন্তু খেলতেছি ভাই। এই দেখো নিচের দিকে আরেকটা এনিমি কিন্তু রয়েছে, যেটাও রয়েছে ড্রোনের ভিতরে। যতক্ষণ পর্যন্ত এটা ড্রোনের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মারতে পারবো, আর ড্রোনের বাইরে চলে গেলে আমরা আর মারতে পারবো না। চাঁদ কি এখনো ড্রোনের ভিতরে রয়েছে? আবে আর উপরের দিকে একটা দেখা লাগবে। এই চাঁদ আপাতত ড্রোনের বাইরে চলে গেছে রে। এই দাঁড়ো, আবার ঢুকছে তো ড্রোনের ভিতরে ঢুকছে তো। এই যে এই পাশে ওইটা না, নতুন আরেকটা এনিমি মনে এসে পড়ছে। আরে চান্দরা দেখছি রে ভাই একটা ঠেলা। আরে ঠেলা তো লাগেনি, কিন্তু কোনো সমস্যা নাই। হালকা করে একটা গুলু লাগাবো, তারপরে যে মাইকটা দিব। চান্দু কই একটু উকি মারো, এটাই তো চাচ্ছিলাম। চান্দু এদিক দিয়ে রাশ করতেছে, একটা টিপ দিয়ে ধরে রাখবো ব্রুদা। এই দেখো ড্রোনের ভিতরে যেই কয়টা এনিমি শো করতেছে শুধুমাত্র তাদেরকেই মারতেছি আমরা, আর ড্রোনের ভিতরে থাকা অবস্থায় শুধুমাত্র লুট গুলো করতেছি আমরা। এই দেখো MP40টা আমরা নিয়ে নিয়েছি। মুখের সামনে আরেকটা এনিমি আসতেছে ভাই। চান্দুকে আসবা নাকি উনিই থাকবা ভাই? কয়টা রে? চান্দুকে তাড়াতাড়ি করে আগে বাইকটা দিয়ে দে। ও লাল্লা পয়েন্ট ডাউন হয়ে গেছে। এই দেখো আরেকটা রাশও করে দিয়েছে। না রিলোড এসে পড়েছিল এন্ড বুম ভাই। ক্রোন সরি ও ওরিয়নটা এত ভালো কাজ করতেছে না ভাই অ্যাগ্রেসিভ গেম খেলার টাইমে। ধরো এটারও আমাদের একটু ক্লিয়ার করে দেওয়া লাগবে, আর তারপরে যে দেখা লাগবে ড্রোনের ভিতরে কে কে আছে। আর ড্রোনের বাইরে কোনো এনিমি কিন্তু চাইলেও আমরা মারতে পারবো না গাইস। এই ড্রোনের ভিতরে তো আরো এনিমি রয়েছে, কোনটারে মারবে এই তো বুঝতেছি না। আচ্ছা নিচের দিকে একটা এনিমি ছিল না দেখলাম মাত্র। চান্দু কি আছে এখনো? আপাতত তো দেখতেছি না। আচ্ছা এই পাশে রয়েছে পিকের গুলো, মানে কতক্ষণ পর পর ড্রোন থেকে ওরা যে বের হয়ে যায়, এর জন্য আমি কিন্তু চাইলে ওদেরকে মারতে পারবো না, মানে ড্রোনে থাকা অবস্থায় মারতে হবে গাইস। এখানে আরেকটা এনিমি রয়েছে, এই চান্দরে পেয়েছি। আবে মোটামুটি ভালো ড্যামেজ খেয়েছিল, এটা মানে মনে ডাউন হয়ে যাবে। ডাউন হয়েও গেছে দেখো না। ও ভাই লেটস গো। ধরো এই পাশে আর কি কোন রকমের এনিমি রয়েছে? এদিকে কি? ও ছাদের উপর থেকে, এর জন্যই তো বলি এখানে দুইটা এনিমি শো করতেছিল। কে মারে রে আবার? ছাদের উপর এটারও মারতে পারবো আমরা চাইলে, এটা ড্রোনে দেখাইতেছিল। আর কোন এনিমি কি রয়েছে নাকি? আর কোন এনিমি? ভাই এটার ভিতরে এইখানে ড্রোনটা রয়েই গেছে, স্টে করতেছে। আর এটার ভিতরে কতগুলো ভাই, কত জায়গা থেকে একসাথে মাইটটা খাইলাম দেখো না ভাই। এইটার ভিতরে ড্রোনটা রয়ে গেছে, আর এটার ভিতরে কতগুলো কিলো করে ফেলেছি দেখো না। দাঁড়া এই চান্দু সেই লেভেলে রাশ করতেছে। এইটার রাশ তো দূরে থাক ভাই, উল্টা আমি এখন রাশ করবো এটার দিকে। আরে ভাই আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছি নাকি ওরিয়ন ক্যারেক্টার দিয়ে। আবার চান্দু কই যায় ভাই? আমার গাড়িতে উড়ে গেছে, কারণ আমার মাথা কইটা ইয়েস ব্রুদা মাথা উড়ে দিয়েছি ভাই। আমার গাড়ি নিয়ে ভাগাচ্ছে ভাই রে ভাই। কি মাইট দিল এটা? হেলথের 12টা বাজে দিছে 1 সেকেন্ডের ভিতরে। কোনো সমস্যা নাই চান্দু, আমাদের ড্রোন আপাতত চলে যেতেছে, তার মানে ওইখানে থেকে আমাদের এমনি তো আর কোনো রকমের লাভ নেই। ড্রোনের সাথে সাথে আমাদের যাওয়া লাগবে। ড্রোনের বাইরে এনিমি আমাদেরকে মারো গাইলাক যাই করুক না কেন, আমাদের ওদেরকে কোনোভাবে আমরা মারতে পারবো না। ড্রোনের ভিতরে শুধুমাত্র যে এনিমিগুলো রয়েছে তাদেরকে আমাদের মারা লাগবে। আর এই দেখো এইখানে আরেকটা এনিমি আমরা পেয়ে গিয়েছি।
গেছি ড্রোনের ভিতরে, কিন্তু চান্দু আবার গাড়িতে। কিন্তু এই দেখো ক্লক টাওয়ারের ভিতরে কয়েকটা এনিমি রয়েছে ভাই ড্রোনের ভিতরে। এই চান্দুদেরকে তো আরামসে মারতে পারবো। চান্দুরা ভালো আসুনি, এইটারে ঠেলা মারবো, তারপর হচ্ছে এদিক দিয়ে গুলিটা করবো, আর পিছনের দিকে কেটা ছিল রে চান্দু, ইটারেও তো মাইটা দিতে পারবো। দুইটাই ডাউন। কিরে আমাদের ড্রোন নাই হয়ে গেছে কেন? আচ্ছা গাইজ, এই দুইটারে তো ডাউন করেছিলাম, মানে মেরেছিলাম আর কি। এই দুইটা কিলটা তাদের করে ক্লিয়ার করে ফেলি। এগুলো তো মেরেছিলাম অলরেডি আমি, কিন্তু কথা হচ্ছে ড্রোন। আচ্ছা ড্রোন কি হুটহাট করে অন্য কোনো, ভাই এই ড্রোন মনে হয় ফাটায় ফেলছে কেউ ভাই, নাকি নাকি পুরো ম্যাচ থাকে না? গাইজ তোমরা আমাকে একটু জানিয়ে দিও তো, এই ড্রোনটা তো আমার জানা আমাদের পুরো ম্যাচে ছিল। আর আরেকটা এনিমি আসতেছে, চাইলে ওইটারে মারতে পারবো না ভাই, ভাগ হয়ে গেল। এখনো পর্যন্ত 4 জন অ্যালাইভ রয়েছে ভাই। মনে আছে আমাদের চ্যালেঞ্জটা শুধুমাত্র ড্রোনের ভিতরে থাকা এনিমিদেরকেই মারা লাগবে, আর ড্রোনই তো নাই ভাই, তাহলে মারবোটা কেমনে? আর এই চান্দুরা কি রকমের আকাম কুকাম করতেছে, আরে খারাপের লয় ভাই। হয়ে গেছে ও ভাই রে, মনসুরটা আমার সাথে ঠালা খেয়ে গেছে। কোন জায়গায় দেখছো নি ভাই? এত জোনের বাইরে চলে গেছে রে। আমি কাউকে মারতে পারবো না, কিন্তু আমার মনসুরটাকে এক সুন্দরই ছিল, যে খারাপ আমার টিমা পাবলিক ছিল, তো আমি লেলায়া দিছি ভাই। এরা ফাইট করুক, আমার সাথে না লাগলেই হয়। সুন্দরী তাড়াতাড়ি এটারে মারো ভাই, তাড়াতাড়ি এটারে মারো। আমারে মারতেছে ভাই সুন্দরী। ওরা হায়ার করে আনছিলাম কি এমনি এমনি নাকি? গাইজ আমাদের চ্যালেঞ্জে এটাও ছিল যে ভুইয়া করা লাগবে। ভুইয়াটা কেমনে করবো? এই দেখো দেখো দেখো, পিছনে মনস্টারটাকে যেটা ছিল ওইটা মরে গেছে, আর আমাদের সুন্দরীটা আরেকটারে মেরে বলছে। সুন্দরীর সাথে আমাদের টিম আপ ওইভাবে করে করিনি, মাইরেই ফেলে নাকি ভাই। আমি খালি আমাদের গাড়িতে করে হর্ন বাজাইতেছিলাম, আর সুন্দরী আমাদের গাড়িতে বসে পড়ছিল ভাই। তা মনস্টারটাকে কিন্তু আপাতত তো আমাদের সাথে টিম আপই করতেছে। কিন্তু এখন আসল কথা হইতেছে, এটাকে আদৌ আমাদেরকে মেরে ফেলবে কিনা। যদি মেরে ফেলে তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ ফেলড, আর যদি না মারে তারপরেও যদি আমাদের ভুইয়া মিস হয় তাও আমাদের চ্যালেঞ্জ ফেল ভাই। যেইভাবে হোক না কেন ভুইয়া করা লাগবে, তাও আবার এনিমিকে না মেরে। এটা কিভাবে পসিবল? একটা মাত্র ওয়ে আছে, আর সেটা হইতেছে হিলিং ব্যাটেল করা। হিলিং ব্যাটেলের মাধ্যমে আদৌ কি আমরা জিতে দেখাতে পারবো? হালকা একটু ড্যামেজ খেয়ে এসে পড়েছি, যেন আগে থেকে আমরা মেডকিটটা মারতে পারি। এই যে দেখো জোন ক্লোজ হইতেছে, আর এখন আমরা মেডকিটটা মারা শুরু করবো। আমি সবগুলো গান ফালিয়ে দিলাম, যেন এই সুন্দরী অন্তত একটু হলো ট্রাস্ট করে। আর সুন্দরী ট্রাস্ট করতেছে রে, ওকে মারতেছে না আপাতত। তাড়াতাড়ি করে মেডকিট মার ভাই। আমাদের ক্যারেক্টারও রয়েছে ভাই, ডিমিট্রি ক্যারেক্টারও রয়েছে, কোনো সমস্যা না। ও আল্লাহ ভাই, ওরিয়ন ছিল, ডিমিট্রি ছিল, হুইয়া কেমনে মিস করবো আমি? এই চান্দু যদি মারা শুরুও করতো, আমি আস্তে করে ওরিয়ন ইউজ করে ফেলতাম, আর তারপরে